তো ১ মাস যাবৎ আমার কাছে এরকম অনেক মেসেজ আসছে যেখানে আপনারা বলছেন যে আপনাদের এমন কোনো একটা ফেসবুক আইডি ব্যাক এনে দিতে যার নাম্বার বা পাসওয়ার্ড ২ টার একটাও আপনাদের মনে নাই। তো আজকের এই ভিডিওতে আমি ঠিক সেইটাই আলোচনা করব যে এরকম অবস্থায় ঠিক কী করতে হবে আর আপনারা কি আইডিটা সত্যিই ফেরত পাবেন নাকি পাবেন না। সো হ্যালো ভিউয়ার্স, আমাদের নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। তো ভিডিওটা শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই যে আপনারা আপনাদের ফেসবুক আইডি ঠিক করতে গিয়ে অনেকেই হয়তো স্ক্যামের শিকার হন। তাই আগে জেনে নিন যে কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে ফেসবুক আইডি ব্যাক আনা সত্যিই সম্ভব। আপনার ফেসবুক আইডি হারিয়ে গেলে অর্থাৎ মনে না থাকে যে কোন নাম্বার বা জিমেইল আর পাসওয়ার্ড সেট করেছিলেন, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কোনো অংশ স্কিপ না করে। আর মনে করিয়ে দেই, ভিডিওতে লাইক দিন ব্রো, কারণ নতুন ভিডিও বানাতে উৎসাহ পাওয়া যায়। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি বলি যে আমি কিন্তু ভিডিওটা একদমই বড় করব না, আমি জাস্ট সিম্পলি দেখায় দেবো। তো এর জন্য আপনারা নিজেদের ফেসবুক আইডি কীভাবে রিকভার করবেন, এর জন্য আপনারা কী করবেন, আপনারা আপনাদের ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন, ঠিক আছে? তো আপনাদের ফোনে ক্রোম ব্রাউজার ইউজ করতে পারেন, যেহেতু আমার ক্রোম ব্রাউজার নাই, তো আমি এখান থেকে আমার ফোনের এই যে নিচের এই ব্রাউজারটাই ওপেন করতেছি। তো আপনারা আপনাদের ফোনের ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা কী করবেন, উপরে এই যে ডান সাইডে যেই 3 ডট অথবা 4 ডট যাই থাকে, তো আপনার ওইটার মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করার পর এখানে আপনাদের ইসের মধ্যে ক্রোম ব্রাউজারে একটা অপশন পাবেন, এই যে ডেস্কটপ সাইট, ঠিক আছে? এই যে ডেস্কটপ সাইট যে অপশনটা আছে, এইটা আপনারা একটু দেখবেন যে আপনাদের ব্রাউজারে আছে কিনা। তো ক্রোম ব্রাউজারে এটা থাকে, তো এটা আপনারা অন করে দেবেন, ঠিক আছে? তো এখন আপনারা ডেস্কটপ সাইটে সুইচ করে নিলেন। তো এরপর আপনারা সিম্পলি সার্চ বারে চলে আসবেন এবং সার্চ বারে আসার পর এখান থেকে সার্চ করবেন facebook.com, ঠিক আছে? www.facebook.com। তো আমার এখানে কিন্তু আমি যে বুকমার্ক আগে থেকে রাইখা দিছি, আপনারা সার্চ করে নেবেন, সমস্যা নেই। তো ফেসবুকের লগ ইন পেজে আপনাদেরকে নিয়ে যাবে। তো ফেসবুকের লগ ইন পেজে আসলাম, তো এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে ওপেন হলো। তো এখান থেকে আপনারা কী করবেন, এই যে নিচে দেখেন, আমি একটু জুম করে দেখাই, দাঁড়ান, একটু জুম করি। এখান থেকে যে জুম করলে এইখান থেকে যেই অপশনটা আছে ফরগেট পাসওয়ার্ড, দেখেন এই যে ফরগেট পাসওয়ার্ড যে অপশনটা আছে, এটার মধ্যে আপনারা একটা ক্লিক করবেন। জাস্ট ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখেন এখানে আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে কিন্তু এখানে বলতেছে যে ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার দিতে, ঠিক আছে? মানে এখানে আপনাদের কাছে চাইতেছে যে ইমেল অথবা ফোন নাম্বারটা দিতে, যাতে আপনারা আপনার সেই আইডিটা আপনি ফিরে পান। কিন্তু আপনার তো ইমেল অথবা ফোন নাম্বার পাসওয়ার্ড কিছুই মনে নেই, তাহলে আপনারা কী করবেন? তো এখানে কী করবেন, জাস্ট আপনারা আপনার আইডির যেই নাম আছে সেই নামটা এখানে লিখে সার্চ করবেন, ঠিক আছে? তো আমি আমার আইডির নামটা লিখে সার্চ করে দেখাই আপনাদেরকে। ওয়েট, আমি একটু সার্চ করে দেখাইতেছি আপনাদেরকে। এখানে যে আমি সার্চে ক্লিক করলাম। তো সার্চে ক্লিক করার পর এই নামে যতগুলো ফেসবুক আইডি আছে সবগুলো কিন্তু এখানে আইসা পড়ছে, ঠিক আছে? তো এইখানে কিন্তু এই যে সবগুলো আইডি চলে আসছে। তো দেখেন আমার আইডি কিন্তু এই যে উপরেরটা, ঠিক আছে? এখানে কিন্তু সেম নামের অনেকগুলো আইডি আসছে। তো আমাকে এখন আপনাদেরও কিন্তু সেম নামের আইডি আসতে পারে। তো এখন আপনারা এখান থেকে দেখতে পারেন যে আপনার আইডি ঠিক কোনটা। এখন আমার একটু খুঁজতে হবে। তো আমি এখান থেকে দিস ইজ মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এই যে এরকম একটা অপশন আসবে। তো এই যে এখন দেখেন এইখানে কিন্তু আপনার যেই ফোন নাম্বার ছিল, ঠিক আছে, সেই ফোন নাম্বারের লাস্টের ডিজিটটা অথবা ইমেলের লাস্টের ডিজিট, এগুলো কিন্তু আপনার কাছে শো করবে। এই শো করার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনার আইডিতে ঠিক কোন নাম্বারটা দিয়ে খোলা বা কোন ইমেলটা আপনার আইডির মধ্যে আছে। তো এখান থেকে আপনারা জাস্ট এই যে হোয়াটসঅ্যাপে অথবা ফোন নাম্বারে কোড সেন্ড করে কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন আপনাদের আইডির মধ্যে, ঠিক আছে? তো আরেকটা অপশন দেখাই, যেমন আমি যদি একটু ব্যাকে আসি, ব্যাকে আসার পর দেখেন, মনে করেন এইখানে আপনি আপনার আইডি খুঁজে পাইলেন না, ঠিক আছে? যে এইখানে আপনি আপনার আইডিটা খুঁজে পাইলেন না, কারণ এখানে তো অনেক আইডি আসছে। তো আপনি মনে করেন যে এখানে আপনার নামের সেম আইডি আছে, কিন্তু আপনি আপনার আইডিটা এখানে দেখতে পাইতেছেন না। তো এই ক্ষেত্রে আপনি কী করবেন? তো দেখেন আমি যেরকমটা বললাম যে আপনার আইডি যদি আপনারা সার্চ দিয়ে না পান, তাহলে আপনারা কী করবেন, ঠিক আছে? যখন আমার আইডির নামটা কিন্তু ইউনিক ছিল, তাই সহজেই পাওয়া গেছে। কিন্তু আপনাদের আইডির নাম তো এরকম হতে পারে যে আপনার নামে বহুত আইডি আছে, তো আপনারা এটা পাইতেছেন না। তো এর জন্য আপনারা ঠিক সেমভাবে যে ফেসবুকের ডেস্কটপ মোডটা অন করে যে ফেসবুকের হোম পেজে চলে যাবেন, ঠিক আছে? তারপরে আবার ওই যে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন, সেম ওয়ে, ঠিক আছে? তো সেম ওয়েতে এখন এখানে এসে আপনার আইডির নাম্বারটা, মানে আইডির নামটা লিখবেন এখানে। তো নামটা দেওয়ার জন্য এখন মনে করেন আমি তো এখন অন্য একটা আইডি দেখাই আপনাদেরকে, যেমন মনে করেন
আমি একটা কমন নাম দিতেছি, ঠিক আছে, যাতে আপনাদেরকে বুঝাইতে পারি। তো এখন আমি এটা সার্চ করে দিলাম। তো সার্চ করার পর একটু ওয়েট করেন। এই যে দেখেন এখানে কিন্তু অনেক আইডি আসছে, ঠিক আছে, এখানে কিন্তু আইডি অনেক আসছে। এখন আপনার কোনটা আইডি আপনি মনে করেন এখানে পাইতেছেন না, তো কী করবেন, এই যে দেখেন নিচে কিন্তু একটা অপশন অ্যাড হয়েছে, এই যে আই অ্যাম নট ইন দিস লিস্ট, আই এম নট ইন দিস লিস্ট। তো আপনার জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর দেখেন এখানে আপনাদেরকে কি বলতেছে যে ইয়োর নেম, এই যে দেখেন আপনারা যদি একটু নোটিস করেন ইয়োর নেম, আপনার আইডির নামটা এখানে শো করবে। তো এরপরে আরেকটা আপনাদেরকে অপশন দিছে যে আপনার আইডি কীভাবে আপনারা খুঁজে পাবেন, এই যে ইন্টারে ফ্রেন্ডস ফুল নেম, ঠিক আছে, মানে আপনার ফ্রেন্ড লিস্টে আছে এমন কারো একটা ফ্রেন্ড, তার ওই ফ্রেন্ডের আইডির এই ফুল নামটা এখানে দিবেন। তো দেওয়ার পরে যখন আপনারা এখানে এই যে সার্চ বারে ক্লিক করবেন তখন কিন্তু আপনার আইডিটা আপনাদের কাছে শো করবে, আর আপনারা এই প্রসেসে কিন্তু আপনার আইডিটা ব্যাক আনতে পারবেন। তো এইগুলাই ছিল ফেসবুক আইডি ব্যাক আনার অথবা রিকভার করার ওয়ে। তো আর আপনাদেরকে কেউ যদি বলে যে শুধুমাত্র ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে আইডি আইনা দেবে, তাহলে তারা কিন্তু এক ধরনের স্ক্যামার, তাদের থেকে অবশ্যই দূরে থাকবেন। আর ভিডিওটা আপনার কাছে হেল্পফুল মনে হলে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক দিবেন কিন্তু অবশ্যই। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।